প্রবাসে যারা থাকে না, ওরা রাত্রে ঘুম আসে না ওদের, কেননা কাজের থেকে যখন ফিরে আসে নিজের থাকার জায়গায় আসলেই বাড়ির চিত্রটা সামনে আসে। বউ, বাচ্চা, ছেলে পেলে, মা, বাবা। ওনাকে জিজ্ঞেস করেন, কাজের থেকে যখন ফিরে আসতো তো পুরো বাড়ির চিত্রটা সামনে চলে আসতো। চিত্র বোঝেন? ছবি। ওটা দেখতে দেখতে অনেক রাত্র পার হয়ে যেত। তারপরে হয়তো একবার চোখ বন্ধ হয়ে যেত, সকালে উঠে আবার কাজে বাহির হয়ে যেত। তো প্রবাসে যারা থাকে ওদের কর্মস্থল থেকে ফিরে আসলে ঘুম আসে না, ওদের ঘুম খুব কমই হয়। জিজ্ঞাসা করেন আমার কথা সত্য না মিথ্যা? কেননা বাড়ির চিত্র সামনে থাকে। আল্লাহ রসুল বলছেন, জান্নাত যদি তোমরা চিনতে, লা ইয়ানামু তালিবুহা, তোমাদের ঘুম আসতো না। এই জন্যই বলছেন, উতলুবিল জান্নাতা জাহাদাকুম, সব কিছু দিয়া হইলো জান্নাত নিয়ে নাও। উতলুবিল জান্নাতা জাহাদাকুম, যত জোর লাগে সব জোর লাগায়া, জান লাগে জান লাগাও, মাল লাগে মাল লাগাও, সময় লাগে সময় লাগাও, তারপরও জান্নাত নিয়ে নাও। যেমন একটা প্রবাদ বাক্য আছে, পরশ পাথর যদি পরশ পাথর হয় তাইলে লোহায় একবার ছোঁয়া দিলেই শোনা হয়। আরে বোঝেন আমার কথা? কয়বার ছোঁয়া দিলে? না বারবার দিতে হয়? ঠিক আল্লাহর রহমতের ছোঁয়া যদি একবার লাগে তো আমরাও শোনা হয়ে যাবে। হ্যাঁ, সত্য। আমরাও স্বর্ণে রূপান্তরিত হব। দুনিয়ার স্বর্ণ মানুষ টাকা দিয়া কিনে, কাগজ দিয়া। আর আমরা যদি আজকে রহমতের ছোঁয়া পাই তাহলে আল্লাহ আমাদেরকে কিনবে জান্নাত দিয়া। জান্নাত কি দিয়া? আর এটা কুরআনে ঘোষিত, ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ আমাদেরকে কিনতে চান, কিন্তু নিজেকে সোনা বানাইতে হবে। কি দিয়া কিনবেন এটাও বলছেন, যে আমি কি দিয়া তোমাদেরকে কিনবো। দুনিয়ালারা কিনা বেচা করে কাগজ দিয়া, টাকা কিন্তু সব দেশের টাকাই কাগজের তৈরি। কোন দেশের টাকাটা একটু উন্নত মানের কাগজ, আর কোন দেশের টাকাটা একটু অনুন্নত মানের কাগজ। যেমন আমাদেরটা বেশি উন্নত মানের না, কিন্তু ডলার, পাউন্ড, ইউরো এগুলো একটু উন্নত মানের কাগজ, কিন্তু সবই কাগজ। কি? কিন্তু আল্লাহ কাগজ দিয়া কিনবে না, আল্লাহ কিনবে জান্নাত দিয়া। জান্নাত। জান্নাত চিনেন না শুধু নাম শুনছেন? কোনটা? কেননা জান্নাত তো গুগলে নাই। গুগলে যে জান্নাত আছে ওটা হয়তো হোটেল, না হয় কারো বাড়ি। জান্নাত বিলা, অথবা হাইওয়েতে অনেক জায়গায়, যেমন বৈরবে একটা হোটেলের নাম আছে জান্নাত। গুগলের কাছে এগুলা আছে, আসল জান্নাত গুগলে নাই। আর আসল জান্নাত সম্বন্ধে আমাদের ধারণাও নাই। আসল জান্নাত সম্বন্ধে যদি ধারণা থাকতো, আসল জান্নাত সম্বন্ধে যদি ধারণা থাকতো তাইলে আমাদের মসজিদ গুলা শুক্রবারে ভরতো না। 5-6 বেলা খরচা খজ বড়া থাকতো। খরচা খজ বোঝেন? আরে বোঝেন? 5-6 বেলা মসজিদ ভরা থাকতো।
শুক্রবারে কিছু মুসল্লি হতো না। হ্যাঁ, বরং আমাদের মসজিদ গুলাতে কমিটি নিয়ে ঝগড়া হয়, ঠিক না? রাগ হয়ে গেলেন নাকি? না, মনে হয় মসজিদ কমিটির কেউ থাকলে আবার রাগ হয়ে যাবে। মসজিদে ঝগড়া হয় কি নিয়া? মহল্লায় মসজিদ নিয়ে ঝগড়া হয় কমিটি কে হবে, ঠিক না? তাহলে আমাদের মসজিদে ঝগড়া হইতো প্রথম কাতারে কে দাঁড়াবে, এটা নিয়ে ঝগড়া হইতো, কমিটি নিয়ে ঝগড়া হইতো না। যদি জান্নাত চিনতাম, জান্নাত তো চিনি না, জান্নাত সম্বন্ধে যদি ধারণা থাকতো, আমি একটু পিছের থেকে নিয়ে যেতেছি, সিরত মাহফিল তো, ওটা বুঝাবো আমি সিরত কেন দরকার, কিন্তু একটু পিছের থেকে নিয়ে যেতেছি সহজে বোঝার জন্য। আজকে জান্নাত আমরা চিনি না, জান্নাত যদি চিনতাম তাহলে কসম খোদার এমন জিনিস হাতছাড়া হোক, এটা জান দিয়েও কেউ চাইতো না। সবাই জান দিয়া হইলেও নিতে চাইতো। যেমন জিবরিল আলাইহিস সালাম বলছিলেন জান্নাত দেখার পরে যে আল্লাহ এটার নাম যে শুনবে, শুধু নাম শুনবে, সে এটার ভিতরে ঢুকা ছাড়া থাকবে না। যেই কোনো জিনিসের বিনিময়ে ডুববেই ডুববে। কিন্তু উনি তো জান্নাত দেখা আমাদেরকে শোনার কথা বলছেন, কিন্তু আমাদের নবীজি তো জান্নাত সচক্ষে দেখা আয়েশা বলছেন, সচক্ষে দেখা আয়েশা বলছেন, আবার মাঝে মাঝে এইখান থেকে দেখা বলছেন। যেমন বুখারী শরীফে আছে, একদিন নামাজের ভিতরে আল্লাহর রাসূল আগে গেছেন, পিছে আসছেন। সাহাবা জিজ্ঞেস করছে আগে গেলেন কেন? যেতে 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 একবারে দেওয়ালের সাথে চলে গেলেন, আবার পিছে চলে আসলেন। তো বললেন আমি জান্নাত দেখতেছিলাম। কি দেখতেছিলাম? আরে আওয়াজ না, আওয়াজ না, শয়তান কিন্তু চাবে না আজকে রহমতের ছোঁয়া লাগো। আওয়াজহীন। তো বলেন আমি জান্নাত দেখতেছিলাম, আঙ্গুরের গুচ্ছা দেখতেছিলাম। গুচ্ছা বোঝেন তো? মনে চাইলো একটা গুচ্ছা তোমাদের জন্য নিয়ে আনি, কিন্তু হাতও বাড়ায়া দিছিলাম, কিন্তু আল্লাহ নিষেধ করছেন না। দেখতেছেন ভালো কথা, নেওয়া যাবে না। তো বলছে আমি যদি নিয়ে আসতে পারতাম তাহলে কিয়ামত পর্যন্ত খায়া তোমরা শেষ করতে পারতে না। উনি তো আমাদেরকে জান্নাত দেখা আয়েশা বলছেন। জান্নাত তো আমরা চিনি না, যার কারণে কোনো আগ্রহ নাই। আমি যে মসজিদের কথা বললাম এই জন্যই বললাম, কেননা মসজিদে আল্লাহ ডাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য। কি ছেলেদেরকে জিজ্ঞেস করেন, মক্তবের ওদের ৩ নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, জান্নাতের চাবি হলো নামাজ। কি জান্নাতের চাবি? নামাজ। জান্নাত যদি চিনতাম তাহলে কসম খোদার মসজিদে কমিটি নিয়ে ঝগড়া হইতো না, প্রথম কাতারে দাঁড়ানো নিয়ে ঝগড়া হইতো। মসজিদে কে কার আগে ঢুকবে এটা নিয়ে ঝগড়া হতো, যে আমি আগে ঢুকবো, ও বলে আমি আগে ঢুকবো। কে আগে ঢুকবে এটা নিয়ে ঝগড়া হতো, কমিটি নিয়ে ঝগড়া হতো না। আমরা তো জান্নাত চিনি না, আমরা তো জান্নাত চিনি না।
আওয়াজ না, আওয়াজ হইলে কথা বলা যাবে না, কেননা কথা ওইখান থেকে আসে, এইখান থেকে আসে না। আপনি ভাইবেন না আমি মনের থেকে বলতেছি, না, কথা ওইখান থেকে আসবে, এইখান থেকে না। আর বেশি লম্বাও হবে না, অল্প সময়ের ভিতরে কথা শেষ হয়ে যাবে। এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, কোনো আওয়াজ না, নড়াচড়া পর্যন্ত না। তো যেটা বুঝাইতেছিলাম, আওয়াজ করেন না, আওয়াজ করেন না, কেন আমি প্রথমেই বলছি শয়তান বসে থাকবে না, ও হয়তো হইচই করাবে, না হইলে আমাদের মনোযোগ এদিক থেকে ওদিক করবে। যেন আল্লাহর পক্ষ থেকে আজকে রহমত না হয়। আর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল কিন্তু, কি আমার কথা বুঝতেছেন তো আপনারা? ভলান্টিয়াররা বুঝতেছে না? মনে হয় বুঝতেছে না। যদি বুঝতো তাহলে কিন্তু নির্জুম পরিবেশ হইতে হবে, হইচই করলে চলবে না। হ্যাঁ, কেউ জায়গা পায় না, ও দাঁড়ায় শুনবে, আপনাদেরকে চিল্লাচিল্লি করার অনুমতি নাই, কেননা বহুত কষ্টে একটা আয়োজন করা হয়, ঠিক না? অনেক দিন সময় নিয়ে, অনেক পরিশ্রমের পরে একটা অনুষ্ঠান দাঁড় করানো হয়, ঠিক না? এটা যদি বিফলে চলে গেল, আজকে যদি রহমতের ছোঁয়া না লাগলো, বিফলে চলে গেল, তাহলে সমস্ত পরিশ্রম, সব আয়োজন, সমস্ত খরচা সব জলে চলে যাবে। এই জন্য পায়ে হাত দিয়া বলি, নড়াচড়া করবেন না, আওয়াজ করবেন না। আওয়াজ বাচ্চাদেরকে আগের থেকেই সামলা, কেননা কথার আওয়াজ আমার কান পর্যন্ত আসলে আমার জন্য কথা বলা কঠিন হয়ে যাবে। কেননা আমি আবার বলতেছি, কথা ওইখান থেকে আসে, এখান থেকে আসে না। আর আমি চাবো, আল্লাহর কাছে দোয়া করব যে আজকের মজলিস দ্বারাই যেন আল্লাহ আমাদের পক্ষে জান্নাতকে লেখা দেন। এই এক মজলিসই জীবনের জন্য যথেষ্ট হইতে পারে। প্রমাণ আছে, হাদিসে প্রমাণ আছে, এক মজলিসে জান্নাতি হয়ে গেছে, এক মজলিসে। হাদিসে আছে, গ্রাম্য লোক আল্লাহর রসুলের কাছে আসছে, আয়েশা 5টা প্রশ্ন করছে, আল্লাহর রসুল 5টার জবাব দিছে। 4টার ভিতরে আল্লাহর রসুল বলছে তুমি ইচ্ছা করলে নফল করতে পারো, কিন্তু সে যাওয়ার সময় বলতেছিল লা আযীদু আলা হাদা ওয়ালা আনকুস, যা করণীয় বলছেন তা ছাড়ার কোনো সুযোগ নাই, আর যেটা বেশি করতে বলছেন ওটা করার মতো আমার কাছেও সুযোগ নাই, সময় নাই। তো আল্লাহর রসুল যখন যাইতেছিল তো বলতেছিলেন জান্নাতি যদি দেখতে চাও তাহলে এই ব্যক্তি জান্নাতি, এক মজলিসে জান্নাতি। আজকের মজলিস এরকম হইতে পারে, কিন্তু শর্ত ওই যে বললাম না, 2টা, বিলকুল পরিপূর্ণ মনোযোগ, আর দ্বিতীয় হলো পরিবেশটা বিলকুল নীরব, তাইলে সিরত বুঝে আসবে। আপনাকে আমাকে সোনা বানানোর জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন, নাইলে ওনার আসার দরকার ছিল না। উনি আসছেনই আপনি আর আমি যেন স্বর্ণ হই, আল্লাহ যেন জান্নাত দিয়ে আমাদেরকে কিনেন। ওনার আবির্ভাব এই জন্যই, কথা ঘুরা গেল, ওনার আবির্ভাব এই জন্যই, নাইলে উনি দুনিয়াতে পা রাখার ব্যক্তি না, উনি দুনিয়াতেই পচা মাটিতে পা রাখবেন কেন?
মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পচা মাটিতে পা রাখবেন কেন? আপনি ওনাকে চিনেনই না। কত বড় ব্যক্তিত্ব, যেইখানে জিবরিল নূরীদের সর্দার হয়ে যাইতে পারে না। জিবরিল আলাইহিস সালাম নূরের তৈরি। ওই হুজুর করে জিজ্ঞেস করেন, নূর দিয়া তৈরি না অন্য কিছু দিয়ে তৈরি? নূর দিয়া শুধু তৈরি না, নূরীদের সর্দার উনি, সর্দার। উনি যেখানে যাইতে পারেন না, ওইখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ গেছেন। শুধু ওইখানে যান নাই, নূরীদের সর্দার যেখানে থাইমা যায় আগে যাওয়ার অনুমতি হয় না। শুধু অনুমতি না, ওনার শরীরেও এতটুকু ফিটনেস ছিল না যে উনি আগে যাবে। কেন? আগে নূরের জগৎ, শুধু নূর আর নূর, নূর আর নূর। যেখানে জিবরিল আলাইহিস সালাম থাইমা গেছেন আর আল্লাহ রসুলকে বলছেন আপনি আগে যান একা। যাইতে 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 আরশের নিচ, তারপরে বলছে নিচে কেন, উপরে আসে। আরশের উপরে, তারপরে বলছেন কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। নিকট হইতে 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 কাবা কাউসাইনি আও আদনা হয়ে গেছে। তীর মধ্যখানে দিয়া রশি টান দিলে দুই দিকের কামান আইসা যেরকম মিলা যায়, দুইজন এরকম কাছাকাছি হয়ে গেছে। উনি কেন এই পচা জমিনে আসবেন, পচা মাটিতে আসবেন? যার জন্য সমস্ত জগৎ তৈরি, উনি কেন এই মাটিতে আসবেন? সমগ্র সৃষ্টির আগেও যার অস্তিত্ব, সমগ্র সৃষ্টিরও আগে যার অস্তিত্ব, সমগ্র সৃষ্টির আগেও আল্লাহ দুইটা সূরা তেলাওয়াত করছেন কোরআনের, একটা ইয়াসিন, একটা তাহা। আর দুটোটা বন্ধুর নাম, আমাদের নবীজির নাম ইয়াসিন, তাহা। আল্লাহ নিজে নাম রাখছেন। ইয়াসিন পড়লে বোঝা যায় ইয়াসিন ডাক দিছেন, তারপরে কসম খাইছেন ইন্নাকা লামিনাল ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। কুরআনে হাকিমের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন। এতটুকু শব্দ ইন্নাকা লামিনাল মুরসালিন বুঝায় আরবি গ্রামার হিসাবে, ভাষা হিসাবে, যে আমাদের নবীজি ওই সময়ও আল্লাহর সামনে উপস্থিত ছিলেন। কিন্তু কোন রূপে ছিলেন এটা কেউ জানে না। কোন রূপে ছিলেন? ছিলেন আরবি গ্রামার বলে। উনি কেন দুনিয়াতে পা রাখবেন? সৃষ্টির সর্দার, নবী রসুলদের ইমাম, দুনিয়া আখিরাতের রাজা, উনি কেন জমিনে পা রাখবেন? ওনার তো জমিনে আসার কথাই না। উনি কেন জমিনে আসবেন? উনি জমিনে আসছেনই আপনাকে আমাকে সোনা বানানোর জন্য। যুবক যেন স্বর্ণ হয়, যুবতী যেন স্বর্ণ হয়, নারী যেন স্বর্ণে রূপান্তরিত হয়, পুরুষ যেন স্বর্ণে রূপান্তরিত হয়। আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দিয়া কিনেন। হ্যাঁ, এই জন্যই তো উনি সমস্ত নবীরা লম্বা লম্বা কোর্স নিয়ে আসছেন। 950 বৎসর ছিলেন, তো 950 বৎসরের কোর্স ছিল। কিন্তু আপনার আর আমার নবী শর্ট কোর্স নিয়ে আসছেন। সময় কম, পরিশ্রম কি দুর্মিয়া। সময় কম, পরিশ্রম
কম, কিন্তু সওয়াবের ঘাটতি অনেক বেশি। সোনা বানানোর জন্যই তো আসছেন। সময় কম, কম সময়, 63 বছর, 60-70 বছর সময় কম না? না না, 60-70 বছরের হিসাবে উম্মতের নিবেন না আল্লাহ। যে 60 পাইছে তার থেকে 60 বছরের হিসাব নেবেন না, যে 70 পাইছে তাকে 70-এর থেকে হিসাব নেবেন না, যে 80 পাইছে তার থেকে 80 বছরের হিসাব নেবেন না, যে 90 পাইছে, আরে 80 বছরের পরে তো এই উম্মতের গুনাহ লেখাই হয় না। আমি হাদিস দিতেছি, তালাশ করে নিব। উলামায়ে কেরাম ইদা বালাগা সামানিন লাম ইউকতাব যামবু, এই উম্মত যখন 80 বছরে পা দেয়, এরপরে যতদিন থাকবে গুনাহ লেখা হবে না। কি লেখা হবে না? গুনাহ লেখা হবে না। আর 80 বছর থাকলে পুরো 80 বছরের হিসাবও হবে না। প্রথম 15 বছর মাফ। যতদিন পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে ততদিন পর্যন্ত কলম তার বিরুদ্ধে এক অক্ষরও লিখবে না। রুফিয়াল কলম সবি হাত্তা ইয়াবলুগ, বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম তার বিরুদ্ধে যায় না। হাদিস দিলাম, হাদিস। প্রথম 15 বছর মাফ। 80 থেকে 15 গেলে কত? কত? 65, ঠিক না? মেনে নিলাম। আবার মাফ। যতক্ষণ আমরা ঘুমন্ত থাকবো বা ঘুমন্ত থাকি কলম আমাদের বিরুদ্ধে যায় না। এটাও হিসাবে আসবে, কলম বিরুদ্ধে যাবে না। চাই ঘুম 309 বছর একটানা হোক। আসহাবে কাহাফ এক টানা 309 বছর ঘুমাইছে। কোন হুজুর ফতুয়া দিতে পারবে না। ময়মনসিংহ বড় বড় হুজুর আছে, ওনারাও ফতুয়া দিতে পারবে না যে 309 বছরের হিসাব আল্লাহ নিবে। ওর বিরুদ্ধে এক অক্ষরও লেখা হয় না। কয়েকদিন আগে সৌদি যুবরাজ মারা গেছে, 27 বছর ঘুমন্ত ছিল। কোন আলেম ফতুয়া দিতে পারবে না যে আল্লাহ ওর 27 বছর ওর বিরুদ্ধে গেছে। না, ওর পক্ষে লেখা হয়েছে, ওর পক্ষে। এমনকি এই উম্মত অসুস্থ থাকলে, হায় হায়, উম্মত চিনল না। এই উম্মত যখন অসুস্থ থাকে, অসুস্থ, যেই নেক আমলগুলো অসুস্থতার কারণে করতে পারে না কিন্তু সুস্থ অবস্থায় করতেছিল, অসুস্থ হওয়ার পরে ওই আমলগুলার সওয়াব ডেইলি লেখা হইতে থাকবে। তো যতক্ষণ ঘুমায় অতক্ষণ কলম বিরুদ্ধে যায় না। 24 ঘন্টায় কয় ঘন্টা ঘুমান? 12 ঘন্টা বুঝি ঘুমায়। হ্যাঁ, আজীব মানুষ তো আপনারা ময়মনসিংহের। হ্যাঁ, কমসে কম 6 ঘন্টা ঘুমাই, ঠিক না? 4 ভাগের 1 ভাগ ঘুমে চলে যায়। তো এই উম্মতের হিসাব কিতাবের বয়স খুব কম। আর যার বয়স কম তার পরিশ্রমও কম। যার ফ্যাক্টরিতে 4 ঘন্টার ডিউটি, ও পরিশ্রম 4 ঘন্টা করে না 12 ঘন্টা করে, তো পরিশ্রম কম না? তো আমাদের পরিশ্রমও কম, বয়সও কম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন শর্ট কোর্স নিয়ে, আমাদেরকে সোনা বানানোর জন্য সোনা,
যেন আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়া কিনেন, ওই স্বর্ণ বানানোর জন্য আসছে। চলেন দেখি একটু জান্নাতটা আগে একটু শুনাই, দেখি আপনাদের দিলে জান্নাতের আগ্রহ লাগে কিনা। আজকে তো জান্নাতের আগ্রহ নাই, যদি আগ্রহ থাকতো তাহলে একটু আগে বললাম না আমার সমাজ এরকম হতো না, যুবকদের বেশভূষা এরকম হতো না, নারীদের চালচলন এরকম হতো না, পুরুষদের অবস্থা এরকম হতো না, সবার ভিন্ন হতো। সবাই যেন নেশাগ্রস্ত, দৌড়াইতেছে। একজন আরেকজনকে জিগাইলে এটাই বলতো যে জান্নাতের জন্য দৌড়াইতেছে। যেমন সাহাবায়ে কেরাম বলতেন, তাবেইন তাবেইনরা বলতেন জান্নাতের জন্য ছুটতেছে। সবার দৌড় থাকতো জান্নাতের দিকে। এই জন্যই তো আল্লাহ রসুল বলছেন লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যার ভিতরে ঢুকে গেছে ওর রাত্রে ঘুম আসে না। যে জান্নাত চায় ও রাত্রে ঘুমাইতে পারবে না, কেননা ঘুমাইতে গেলেই তো প্রবাসে যারা থাকে, প্রবাসে এখানে আছে কেউ প্রবাসী বা ছিল প্রবাসে, এরকম কেউ আছে? নাই মনে হয়, ঠিক না? নাই। ওই যে একজন হাত উঠেছে, মাত্র একজন। হ্যাঁ, ময়মনসিংহের মানুষ প্রবাসে থাকে না, ঠিক না? হ্যাঁ, খুব কম, ঠিক না? প্রবাসে যারা থাকে না ওরা রাত্রে ঘুম আসে না ওদের, কেননা কাজের থেকে যখন ফিরে আসে নিজের থাকার জায়গায় আসলেই বাড়ির চিত্রটা সামনে আসে। বউ বাচ্চা, ছেলে পেলে, মা বাবা। ওনাকে জিজ্ঞেস করেন কাজের থেকে যখন ফিরে আসতো তো পুরো বাড়ির চিত্রটা সামনে চলে আসতো। চিত্র বোঝেন? ছবি। ওটা দেখতে দেখতে অনেক রাত্র পার হয়ে যেত, তারপরে হয়তো একবার চোখ বন্ধ হয়ে যেত, সকালে উঠে আবার কাজে বাহির হয়ে যেত। তো প্রবাসে যারা থাকে ওদের কর্মস্থল থেকে ফিরে আসলে ঘুম আসে না, ওদের ঘুম খুব কমই হয়। জিজ্ঞাসা করেন আমার কথা সত্য না মিথ্যা? কেননা বাড়ির চিত্র সামনে থাকে। আল্লাহ রসুল বলছেন জান্নাত যদি তোমরা চিনতে লা ইয়ানামু তালিবুহা, তোমাদের ঘুম আসতো না। এই জন্যই বলছেন উতলুবিল জান্নাতা জাহাদাকুম, সব কিছু দিয়া হইল জান্নাত নিয়ে নাও। উতলুবিল জান্নাতা জাহাদাকুম, যত জোর লাগে সব জোর লাগায়া, জান লাগে জান লাগাও, মাল লাগে মাল লাগাও, সময় লাগে সময় লাগাও, তারপরও জান্নাত নিয়ে নাও। কেননা জান্নাত চিরদিনের জন্য। ওই জান্নাত তুরাবুহা জাফরান তুরাবুহাল মিস্ক, বুখারীতে আছে যার জমিনটা হবে মুশকের। তুরাবুহাল মুশক চিনেন? চিনেন? চিনেন তো না। এই মাটির জমিন হবে না জান্নাতের, মুশকের জমিন হবে জান্নাতে। যার বিল্ডিং হবে নিম্নমানের বিল্ডিং, 1 ইট সোনা 1 ইট রূপা। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। সবচেয়ে ছোট কি বাড়ি? সবচেয়ে ছোট বাড়ি যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, বাঙালি পাবে না, আমরা একটু বড়টা পাবো ইনশাআল্লাহ। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। এক এক তালার ভিতরে দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। ইটগুলাকে যে গাঁদবে আল্লাহ, গাঁদবে, জোড়া দিবে, ওটা দুনিয়ার কোন সিমেন্ট দিয়া না, মুস্ক দিয়া জোড়া দিবে। মুস্ক ইট
ছাদ যে পিটাবে, ছাদ ওটা দুনিয়ার কোনো পাথর দিয়া না, মুক্তা দিয়া ছাদ পিটাবে। কি দিয়া? মুক্তা দিয়া। হ্যাঁ, ওই জান্নাত দিয়া কিনবে যেখানে ডেলি 70,000 বার কাপড়, 70 বার কাপড় চেঞ্জ করবে ডেলি। কয়বার? 70 বার কাপড় চেঞ্জ করবে ডেলি। এই সুতার কাপড় না, আল্লাহ নূর থেকে সুতা বানাবে, সুতা থেকে কাপড় বানাবে। দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়া শিলাবে। যেমন আমাদেরকে কুদরত দিয়া মানুষ বানাইছেন, এক ফোঁটা বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে যেমন কুদরত দিয়া বানাইছেন, কাপড়ও সেটও কুদরত দিয়া বানাবে। জান্নাতে ময়লা কাপড় ধোয়ার কোনো সিস্টেম নাই, মেশিন নাই। ময়লা হবে বাদ, হবেই না ময়লা। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই। প্রতিদিন সকালবেলা 70 জোড়া পাঠায় দিবে, আবার 24 ঘন্টায় পড়া শেষ করবে। এই 70 জোড়া শেষ, আবার নতুন 70 জোড়া ফেরেশতা নিয়ে আসবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা চিনেন? আরে লেহেঙ্গা মনে হয় চিনেন না। চিনেন? হ্যাঁ, মেক্সি চিনেন? মেক্সি, এই মেক্সির মতোই লেহেঙ্গা, কিন্তু লেহেঙ্গার ভিতরে কুচি থাকে। কুচি 3 কিলোমিটার ঘেরের কুচি হবে, 3 কিলোমিটার ঘের। এই যে কুচি দিছে না মাথার উপরে, কুচির কারণে এটা সুন্দর দেখা যায়, ঠিক না? লেহেঙ্গার কুচি হবে 3 কিলোমিটার ঘের। হ্যাঁ, নূরের সুতা দিয়া তৈরি। বলেন ওই লেহেঙ্গা পরলে কিরকম আলোকিত হবে? ডেলি 70 হাজার আইটেম খাবে, কোনো বাবরচি পাক করবে না। জান্নাতে কিচেন নাই, আল্লাহ কুদরত দিয়া পাক করে পাঠাবে। যেমন দুনিয়ায় কিছু হোটেল আছে যেটাকে বুপ বলে, বুপ, বুপে খায় 80 আইটেম, 70 আইটেম, 90 আইটেম, 200 আইটেম পর্যন্ত আছে। কিন্তু এটার নিয়ম হলো আগে টাকা দিয়া ঢুকতে হবে, আগে পেমেন্ট করতে হবে, তারপরে আপনি নিয়া খাবেন। জান্নাতের বুপের ভিতরে সব সময় রেডি থাকবে 70 হাজার আইটেম। হ্যাঁ, 70 হাজার আইটেম খাবে। জান্নাতে কোনো পেশাব নাই, পায়খানা নাই। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন, পেশাব পায়খানা নাই। বলে হজম হবে কিভাবে? তো হজম হবে অ্যালকোহলের মতো। অ্যালকোহল মুখা খুইলা দিলে বাতাস পাইতে দেরি, হাওয়া হইতে দেরি হয় না। ঠিক জান্নাতে খাবে, এক লোকমা ভিতরে ঢুকায়া আরেক লোকমা যখন ঢুকাইতে যাবে, আগেরটা সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। জান্নাতের অক্সিজেনের ছোঁয়া পায়া খালি হয়ে যাবে। এইভাবে খাইতে থাকবে, খালি হইতে থাকবে, খাইতে থাকবে, খালি হইতে থাকবে। 70 হাজার আইটেম খায়া ফেলবে। জান্নাতের সবচেয়ে মজা যেটা, জান্নাতের নিয়ামতকে আরো কোটি গুণ বাড়ায়া দিবে যেই মজা। জান্নাতে যখন ঢুকবে তো ঢুকার সাথে সাথে নিয়ামত দেখা আশ্চর্য হয়ে যাবে। একটা চিন্তা আসার আগে তার কাছে ফেরেশতাদের ঘোষণা চলে আসবে। ফেরেশতারা ভাববে এ তো ঢুকলো বটে, নিয়ামত দেখা তো আত্মহারা হয়ে গেল বটে, কিন্তু যদি চিন্তা আসলো মরা গেলেই তো শেষ। তো সাথে সাথে ফেরেশতা আগেই ঘোষণা দিবে, আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মউত কোনোদিন তোমার কাছে আসবে না। লও গ্যারান্টি লেটার, গ্যারান্টি লেটার দিয়া দিবে, মউত কোনোদিন আসবে না। আবার ফেরেশতা ভাববে
মৌত তো আসবে না, কিন্তু যদি চিন্তা আসলো আর মাথায় যে হায় যদি বুড়া হয়ে গেলাম তাইলে তো নেয়ামত শেষ, নেয়ামতের মজা কি শেষ, ঠিক না? আরে বুড়া হইলে মজা শেষ হয় না? হয় না? না মনে হয়, বোঝে না বুড়ারা। তো দ্বিতীয় ফেরেশতা বলবে আনতাশিবু ফালা তাহরামু আবাদা, লো গ্যারান্টি কার্ড, চিরদিন যুবক থাকবা, বৃদ্ধ কোনোদিন হবে না। নেয়ামতের মজা আরো বেড়ে যাবে, চিরদিন যুবক। চতুর্থ একটা চিন্তা আসার আগে ঘোষণা চলে আসবে। তৃতীয় চিন্তা আসতে পারে যে জীবন পাইলাম, যৌবন পাইলাম, কিন্তু যদি অসুস্থ হয়ে গেলাম তাইলেও তো মজা শেষ, ঠিক না? কি অসুস্থ হলে তো মিষ্টিও তিতা লাগে, ঠিক না? না লাগে না? তো তৃতীয় ফেরেশতা ঘোষণা দিবে আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। নেয়ামতের মজা আরো বেড়ে যাবে। চতুর্থ আরেকটা ঘোষণা দিবে এই কথা ভাইবা যে হইতে পারে এরা ভাবতে পারে খাইতে খাইতে তো রাজার গোলাও শেষ হয়ে যায়, একদিন যদি খাইতে খাইতে নেয়ামত শেষ হয়ে গেল তো জীবন দিয়া কি করবো, যৌবন দিয়া কি করবো, সুস্থতা দিয়া কি করবো, ঠিক না? এটাই তো নাই, ঠিক না? ঠিক না? কি সত্য তো? কত যুবকের কাছে যৌবন আছে, সুস্থতা আছে, জীবন আছে, ঠিক না? হ্যাঁ, কিন্তু এটা নাই। হ্যাঁ, মনে চায় কিন্তু কারো কাছে বলতে পারে না, কে দিব? মনে হয় বোঝেন না। কি বুঝছেন? মনে চায় কিন্তু কার কে দিব? টাকাই তো নাই, ঠিক না? বিয়া করতে মনে চায়, ঠিক না? হ্যাঁ, কেউ ফুল নিতেও চায় না, দিতেও চায় না, ঠিক না? বেটা তোর মতো কাঙ্গালের চেয়ে ফুল নিয়ে লাভটা কি, ঠিক না? হ্যাঁ, ফুল কেউ নিতেও চায় না, কেউ দিতেও চায় না, ঠিক না? আবার এটাও লেখা পাঠায় গরিব করে দীপ জেলো না, ফুল দিও না কেউ বলে। গরিব করে দীপ জেলো না, ফুল দিও না কেউ বলে। এমনকি গরিবের কবরে পর্যন্ত কেউ ফুল দেয় না। কবিতা লেখা পাঠা দিছে গরিবের কবরে ফুল দিও না, কি লাভ, ঠিক না? বড় লোকের কবরে ফুল দিলে তোমার নেতাটা তো বানাইতে পারে, ঠিক না? তো চিন্তা আসতে পারে জান্নাতে যে জীবনও আছে, যৌবনও আছে, সুস্থ আছে, নেয়ামত খাইতে খাইতে যদি শেষ হয়ে গেল তাইলে তো চতুর্থ ফেরেশতা ঘোষণা দিবে আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। এই চার ঘোষণায় জান্নাতীদের নেয়ামত, মজা, স্বাদ, ফুর্তি এত বাড়ায়া দিবে যেটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। তারপরেও আরো তিনটা মজা আছে। কয়টা? এই চারটাই তো নেয়ামত, চার ঘোষণায় নেয়ামত বাড়ায়া দিবে, ফুর্তি বাড়ায়া দিবে। হয় হয় কত বাড়াবে কালকে বোঝা যাবে। আমার কাছে বাসা নাই, নাইলে আমি পর্দা সরায়া দেখায় দিতাম আপনাকে। তিনটা আরো মিলবে, আরো নেয়ামতের মজা বাড়ায় দিবে। তিনটা কোরআনে লেখা আছে, মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। যা চাবে, আজকে কে চাইলে হয়? আমরা চাইলে হয়? দুনিয়াতে কে চাইলে হয়? আল্লাহ চাইলেই, আমরা মাথা ফাটায় ফেললেও আল্লাহ যদি না চায় তো হবে না, চাইলে হবে। কিন্তু জান্নাতে যাওয়ার পরে আল্লাহ বলবে তোমাকে সোনা জান্নাত দিয়ে কিনা নিয়ে আসছি,
আজকে তুই চাইলেই হবে, আমি চাবই না। যা চাবে তা মিলবে। ভালো মতে বোঝো যুবক, কাজে দিবে, নাইলে কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর আশা বেকার হয়ে যাবে। ওনার আশার উদ্দেশ্যই এটা, ওনার সিরতের উদ্দেশ্যই এটা। সিরত সিরত না, সিরত তো হলো পরশ পাথর। মানুষ বলে দুনিয়াতে পরশ পাথর নাই, এটা একটা ভুয়া প্রবাদ বাক্য। আমি বলি পরশ পাথর দুনিয়াতে আছে, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরশ পাথর হয়ে আসছে। উনার আদর্শে যে ছোঁয়া লাগবে, যার ছোঁয়া লাগবে, সে সোনা হবে সোনা। আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে কিনবে, জান্নাত। উনি পরশ পাথর হয়ে আসছে। দুনিয়া বলে না পরশ পাথর আছে, আসলে ভুয়া কথা। দুনিয়াতে এরকম কোন পাথরের অস্তিত্ব নাই যেটা লোহায় লাগাইলে সোনা হবে। কিন্তু আমার কাছে একটা পাথরের অস্তিত্ব আছে, আমার কাছে একটা পাথর আছে। আমি পাথরই বললাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই পরশ পাথরময় অস্তিত্ব, যার সুন্নতে ছোঁয়া লাগতে দেরি, সোনা হতে দেরি হবে না। সিরত হলো পরশ পাথর, যেটা লোহাকে সোনা বানায় না, সৃষ্টির সেরা মানুষটাকে সোনা বানায়। এমন সোনা বানায় যেটা আল্লাহ জান্নাত দিয়া কিনার ঘোষণা দিয়েছে। তো জান্নাতের একটু টাচ দিতেছিলাম আপনাদেরকে, যে দেখি জান্নাতের সব পয়দা হয় কিনা। কসম খোদা, জান্নাতের সব যদি থাকতো আমাদের, না আমার ভিতরে আছে, আমার ভিতরও নাই, আমরা সবাই শূন্য। জান্নাতের সব যদি থাকতো, তাইলে আমাদের বললাম না, পুরুষ যুবকদের রূপরেখা এরকম হতো না, যুবতীদের অবস্থা এরকম হতো না, নারীদের চিত্র এরকম হতো না, আমাদের পুরুষদের অবস্থা এরকম হতো না। যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিলেন, যাকে আল্লাহ বাছাই করে উম্মতে মুহাম্মাদি বানাইলেন, যার কপালে আল্লাহ মুকুট পরায়া দিলেন, কুনতুম খায়রা উম্মাহ, যেই উম্মতকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করলেন। হ্যাঁ হ্যাঁ, কোরআন এটাই বলে, উম্মতে মুহাম্মাদি আল্লাহর জন্য নির্বাচিত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের জন্য নির্বাচিত, আর আমরা আল্লাহর জন্য নির্বাচিত। কিয়ামতের মাঠে আমাদেরকে আল্লাহ সাক্ষী হিসাবে নিজের কাছে দাঁড় করাবে। আমরা ১৬ লক্ষ উম্মতের উপরে সাক্ষী দিব, সাক্ষী। বিচার কার্য সাক্ষী ছাড়া হয় না, সাক্ষী লাগে। রাস সাক্ষী বানাবে আল্লাহ আমাদেরকে কিয়ামতের দিন। কুরআন বলে শুহাদা আলান নাস ওয়ার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া আনতুম শুহাদা আলান নাস। আমরা সমগ্র উম্মতের উপরে সাক্ষী। আসামি আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায় না, এক জায়গায় দাঁড়ায়। আসামি কাঠগোড়ায় দাঁড়ায়, সাক্ষী জজের পাশে দাঁড়ায়। আমরা কিয়ামতের দিন আল্লাহর পাশে দাঁড়াবো, আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো, কিয়ামতের মাঠে দাঁড়াবো না। আমরা স্টেজে দাঁড়াবো, স্টেজে, স্টেজে দাঁড়াবো। তো যেটা বুঝাইতেছিলাম, উনি আসছেন, ওনার সিরাতুল নবী এই জন্যই। নবীজি আসছেন আমাদেরকে সোনা বানানোর জন্য। ওনার সিরাত হলো কি? পরশ পাথর। ওনার সিরাতটাকে বলা যায় পরশ পাথর। উনি আসছেন আমাদেরকে সোনা বানানোর জন্য, কম সময়ে কম পরিশ্রমে।
কম সময় কম মেহনতে, মাশাআল্লাহ মনে রাখছে ভালো মতে, কম সময়ে কম মেহনতে কম পরিশ্রমে। আমি দেখাবো আপনাদেরকে দুই একটা কম পরিশ্রম কিভাবে। নামাজ কয় বেলা পড়েন? হ্যাঁ, সওয়াব কয় বেলার পান? হ্যাঁ, জোরে বলেন না। 50। এটা হলো একা পড়লে। জামাতে 5 ওয়াক্ত পড়লে 1350 ওয়াক্তের সওয়াব পায়। কত? মনে হয় বিশ্বাস করতেছেন না। বুখারী শরীফে লেখা আছে জামাতের নামাজ একা নামাজ পড়ার চেয়ে 27 গুণ বেশি। একা পড়লেই তো 1 এ 10, একা পড়লে 1 এ 10 কে 27 দিয়ে পূরণ দেন, 270 পার ওয়াক্তে। 5 দিয়ে পূরণ দেন 270 কে, 1350 ওয়াক্তের সওয়াব। সময় কম, পরিশ্রম কম, সওয়াব কতটি? সজাগ থাকে এক রাত্র, কয় রাত্র? ইবাদত করে কয় রাত্র? এক রাত্র। কয় রাত্র? সজাগ থাকে কয় রাত্র? ইবাদত বন্দেগী করে কয় রাত্র? সওয়াব মিলে 83 বছর। মুহাম্মদ আর ওনার সিরত হলো পরশ পাথর। যে ওনার আদর্শের সাথে নিজেকে ছোঁয়াবে সেই সোনা হয়ে যাবে। তাকে কিনবে আল্লাহ কি দিয়া? জান্নাত দিয়া। জান্নাতের বলতেছিলাম 5ম নম্বর যে জান্নাতের নেয়ামতকে মজার দিক দিয়ে কোটি গুণ বাড়ায় দিবে। যা চাবে তা মিলবে, যা চাবে। আজকে অনেক কিছু মনে চায়, ঠিক না? হ্যাঁ, অনেক সময় ভয়ের কারণে ব্যক্ত করা যায় না, ঠিক না? হ্যাঁ, বললেই যদি জব করলো, নাইলে বললো বাবু নয়া চাঁদের দিকে চাইলি কেন, চল তোরে সাইজ করি, মনে হয় বোঝেন না, ঠিক না? হ্যাঁ, বুঝতে পারছেন? কি বুঝছে? যুবকরা বুঝবো, আপনারা বুঝবেন না। আপনারা বললেও আমি বিশ্বাস করি না আপনারা বুঝবেন, এটা যুবকরা বুঝবো। অনেক কিছু মনে চায় কিন্তু ব্যক্ত করতে পারে না ভয়ে, যে প্রথমেই বলবো বাবন হইয়া চাঁদের দিকে চাইলি কেন, আয় তোরে জব কইরা বাড়িতে পাঠায় দিই, এই ভয়ে ব্যক্ত করতে পারে না। তো জান্নাতে যা চাবে তা মিলবে। ষষ্ঠ আরেকটা মজা, কুরআন বলে ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার, যা চোখে লাগবে। বলবেন ওটা কি পামু নাকি? হ্যাঁ, প্রতি শুক্রবারে বাজারে যাবে, জান্নাতে মার্কেট হবে, সুপার মার্কেট। দুনিয়ার কি সুপার মার্কেট? শুক্রবারে জান্নাতে যাবে, নারীরা আলাদা, পুরুষরা আলাদা, যেটা চোখে লাগবে ওইটাই উঠায় নিয়ে, কোনো পয়সা লাগবে না। দুনিয়াতে তো চোখে লাগে কিন্তু বারবার তাকাইলে জুতা দেখায়। আপনারা বুঝবেন না, যুবকরা বুঝছে, ঠিক না? আবার মমিন সিং এর বাসায় গালিও দেয়, ঠিক না? একবারে কাঁচা গালি, ঠিক না? আমি তো ভাষা জানি না, গালিও জানি না, জানলে শুনায়া দিতাম কি কি গালি দেয়, দেয় না? হ্যাঁ হ্যাঁ, এটাও তো কয় মাইরা আলবাম, কুট্টা আলবাম। হ্যাঁ, তো জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার।
নেয়ামত এই ষষ্ঠ, সপ্তম আরেকটা আছে। আল্লাহ বানায় লুকায় রাখছে, লুকায় মাঝে মাঝে জান্নাতীর সামনে দিয়া জান্নাতীকে অবাক করে দিবে, অবাক আশ্চর্যান্বিত করে দিবে। চলেন একটা দুটা শুনাই। একদিন দেখা যাবে জান্নাতে আল্লাহ একটা ফল পাঠায় দিছে, একটা ফল। জান্নাতি হাতে নিয়ে দেখবে এই ফলটাই ওর সামনে গাছে জ্বলতেছে, ওর জান্নাতি আছে গাছে জ্বলতেছে। তো ফেরেশতাকে বলবে এটা কি পাঠায় দিল আল্লাহ গিফট হিসাবে, এটা তো আমার গাছেই আছে, বইলা দিলেই তো পারতো, এটা ছিঁড়া খায় না। তো ফেরেশতা মুস্কি মুস্কি হাসবে আর বলবে কাইটা দেয়, কাইটা দেয়। তো কাটবে, দেখবে জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের রং এটার ভিতরে ঢুকানো আছে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, কুরআন এটাই বুঝাইছে, লুকায় রাখছে। নাকের কাছে নিবে, দেখবে জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের ঘ্রাণ এটার ভিতরে ঢুকানো আছে। দিবে মুখে, দেখবে জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের স্বাদ এটার ভিতরে ঢুকায় দিছে। খায়া তো অবাক হয়ে যাবে, কেমনে হলো এটা। তো ফেরেশতা বলে আসিস না, দুনিয়ায় মনে হয় তুই কোরআন পড়স নাই। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, আল্লাহ বলে দিছিল লুকায় রাখছি এরকম এরকম জিনিস বানায়, যেটা দেখা তুমি অবাক হয়ে যাবে। জান্নাতে দুইটা সমুদ্র সৈকত আছে। কয়টা? যেমন বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে, জান্নাত দুইটা সমুদ্র সৈকত। বাংলাদেশে কয়টা? কি কি? কক্সবাজার আর কুয়াকাটা, দুটা। জান্নাত দুটা সৈকত আছে, যাবে প্রত্যেক এলাকা ভিন্ন ভিন্ন থাকবে। হ্যাঁ, ময়মনসিংহের মানুষ যাবে, এদের এরিয়া আবার ভিন্ন হবে। যায়া প্রথমে আড্ডা দিবে, আড্ডা, নারী আলাদা পুরুষ আলাদা, আড্ডা দিবে। তারপরে আল্লাহ খাওন পাঠাবে। দেখেন না সমুদ্র সৈকতে যে খাইতে যায়, খালি ঘুরতে যায় নাকি? খাইতেও তো যায়, ঠিক না? হ্যাঁ না, মনে হয় কক্সবাজার যায় সবাই রোজা আসিল, হ্যাঁ যে রোজা থাকে ওইখানে, ঠিক না? এক রোজা থাকলেই তো 1 লক্ষ রোজার সোয়াব, ঠিক না? ঠিক। কই জামুল, হ্যাঁ আরে সাদা সিধা হইলে এরকম সাদা সিধা ভালো না। আবার কক্সবাজার যাই ঘুরতে, ঠিক না? খাইতে ঘুরতে। হ্যাঁ, আরেকটা কামের লেগা যায়, জুতা দেখতে। কি 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 দেখতে? কি দেখতে যায়? মনে হয় বোঝেন না আপনারা। কি দেখতে যায়? জুতা দেখতে যায়। জুতা আছে, এইখানেই পাওয়া যাবে। কক্সবাজার যায়, সারা বাংলাদেশ যায় না। জান্নাতীরা পানি পান করবে 6 দিন 2 ভাবে, নিজের হাতে অথবা খাদেমের হাতে। 7ম দিন আল্লাহ দাওয়াত খাওয়ানোর পরে সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ কুদরতি হাত দিয়ে সবাইকে পান করাবে। শুধু পান করাবে না, সবার সাথে কথা বলবে। জান্নাতীরা কমসে কম সপ্তাহে একবার আল্লাহকে দেখবে। যখনই আল্লাহকে দেখবে ইসদাদা হুসনা ওয়া জামালা, আল্লাহর উপরে নজর পড়তে দেরি, এদিক দিয়া রূপরেখা বাড়তে দেরি হবে না। জান্নাতে যখন ফিরা যাবে তো খাদেমরা বলবে মালিক গেলেন এক রূপে, এত সুন্দর হইলেন কি কইরা? তো জান্নাতি হাসবে আর বলবে সুরনা রব্বানা, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, ফাজাদা হুসনা ওয়া জামালা, আমাদের রূপরেখা বেড়ে গেছে। কত
প্রতি শুক্রবারে চেহারা পরিবর্তন হবে, ইচ্ছা করলে প্লাস্টিক সার্জারি হবে। ছবির নিচে লেখা থাকবে এই রূপটা পছন্দ হলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। নারী পছন্দ করবে ওরকম চেহারা হয়ে যাবে, পুরুষ পছন্দ করবে ওরকম চেহারা হয়ে যাবে। নারী চেহারা চেঞ্জ হবে, পুরুষের কাছে ছবি চলে আসবে। পুরুষের চেহারা চেঞ্জ হবে, নারীর কাছে ছবি চলে যাবে। নাইলে একজন আরেকজনের চিনবে কি করে? বাহির হইয়া বাজার থেকে দুইজনের আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে। ফুর্তি ফুর্তি জান্নাতে গান হবে, গান। হায় হায়, মাঝে মাঝে তো আল্লাহ জিজ্ঞাসা করবে, গান শুনবে? বলবে আল্লাহ শুনবো। বলবে স্টেজ লাগাও। স্টেজ লাগাবে, প্রথম ফেরেশতা শোনাবে। আল্লাহ বললে কেমন শুনলা? তো বলছে মা সামিনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর কিছু হইতে পারে আর জীবনে তো শুনিই নাই, আর এর চেয়ে সুন্দর আর কি হবে? লাকানাল মাউতু লামুতনা, যদি মৌত থাকতো তাহলে আওয়াজের ঝংকারে মরে যেতাম। আল্লাহ হাসবে আর বলবে এর চেয়ে সুন্দর শুনবা? তো বলবো আল্লাহ এর চেয়ে সুন্দর কি হয়? আমাদের তো ধারণা নাই। আল্লাহ বলবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, উনি শোনাবে। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, বলছে ধারণা নাই। তো ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি আসবে, সূরা ইয়াসিন শোনাবে। তারপরে বলবে এর চেয়ে সুন্দর, তো বলবে এর চেয়ে সুন্দর আমাদের কোনো ধারণা নাই। আল্লাহ বলবে রিজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা, আমি নামবো। আল্লাহ আসবেন আর আর রহমান শোনাবেন। ও ময়মনসিংহের মানুষ, যদি মৌত থাকতো আর রহমান আল্লাহ বলতে দেরি, আমরা মরতে দেরি হইতাম না। আল্লাহ শোনাবে। ওই জান্নাত দিয়া কিনবে যদি বানাইতে পারি নিজেকে সোনা। সময় অল্প, পরিশ্রম কিন্তু গাঠি 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 অনেক বড়। এই প্যাকেজ নিয়েই মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন উম্মতকে সোনা বানানোর জন্য। যেই পাথরে ছোঁয়া লাগলে সোনা হব, ওটার নামই হইল সিরাতুন নবী, নবীর আদর্শ। এই জন্যই তো আমি বলি যদি বেশি কিছু না করতো, যুবকরা যদি নবীর আদর্শে চুলই কাটত, আমার জাতির যুবকরা যদি চুলই কাটত, আমার মা বোনরা যদি বেশি কিছু না করে পর্দাই করত, শুধু পর্দা, যে না পর্দা ছাড়বো না, জান যায় যা, পর্দাই করত, এটাই নবীর আদর্শ। অথচ যুবকরা চুল কাটে নেটে দেখা, ওদের সবার চুলের ডিজাইন নেটের থেকে নেওয়া, ঠিক না? 50 টাকার চুল কাটে 500 টাকা দিয়া। ছোট ছোট ছেলেরা বড় ভাই করে দেখা ওরও নেটের থেকে নেওয়া শুরু করছে, ওরও চুল কাটে 500 টাকা দিয়া। ছোট বাচ্চাদের চুল, চুলের দোকানে চুলের দাম হলো ডিজাইনের উপরে, কিন্তু নবীর আদর্শে চুল কাটবে 50 টাকা। টাকাও বাঁচত, প্রত্যেক চুলে সওয়াবও পাইতো। আবার হতে পারতো এই জামানায় এক হাদিসের আলোকে আল্লাহর রাসূল বলছেন, হায় যখন আমার একদিন আসবে, বাদা দিনু করিবা সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। আসবে একদিন, আজকে আসছে ওই দিনই। নবীর আদর্শ আমাদের কাছে ভাল লাগে না। যদি ভাল লাগতো তাহলে মুসলমান পুরুষ কোনোদিন দাড়িতে কোনোদিন বেলেট লাগাইতো না। কেননা এই দাড়ি তো এই উম্মতকে দিছে জান্নাতে যাওয়ার জন্য। কিসে কি উলামাদের কাছে দলিল আছে, মুহাদ্দিসে জামান দাড়ি দেখায় জান্নাতে চলে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করছে কি নিয়ে আসছস? কয় দাড়ি। কয় দাড়ি? কয় চেতেন কেন? আপনি বলেন না
ইন্নাল্লাহা লা ইস্তাহি যি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যে ইসলামের ভিতরে মুসলমান অবস্থায় উম্মতে মুহাম্মদী অবস্থায় দাড়ি পাকায় ফেলছে, ওকে দেখলে আপনি লজ্জা পান, শাস্তি দেন না। তো আমি দাড়ির কথা বলায় আপনি চেতেন কেন? আপনি কি বলেন না? তা আল্লাহ হাসি দিয়া বলছে, বলছি যা তোরে মাফ করে দিলাম। ওই উম্মত কেন দাড়ি কাটতো? সিরত তো এটার নামই, নবীর আদর্শের নাম সিরত। আর আমি বললাম আদর্শ হলো পরশ পাথর, যে ছোঁয়া লাগাবে সে সোনা হবে, আর সোনা যে হবে তাকে আল্লাহ জান্নাতে দিয়া কিনবেন। অল্প সময়, সময় এই উম্মতের বেশি না, অল্প, পরিশ্রম কম, সময়ও অল্প, সওয়াব গাঠি গাঠি। বিদায় আসেন, তওবা করি, তওবা। কে কখন চলে যাব জানি না। আজকে সূর্য ময়মনসিংহে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে কেউ তোমরা আমাকে উঠতে দেখবে না, কেউ দেখবে না। আছে দুনিয়ায় প্রমাণ আছে। ঈসা আলাইহিস সালামই জিজ্ঞাসা করছিলেন এক ধ্বংসপ্রাপ্ত এলাকাকে, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, আল্লাহ তোমাদেরকে সমূলে কিভাবে ধ্বংস করলেন? তোরা জবাব দিছিল, বিতনা বিল আফিয়া, আমরা ফুর্তি করতে করতে ঘুমায় গেছিলাম। যেমন আজকে টেলিভিশন দেখতে দেখতে ঘুমায় যায়, যুবক সারা রাত নেটে ঘাটতে ঘাটতে ঘুমায় যায়, যুবতীরও সারা রাত্র নেট দেখতে দেখতে ঘুমায় যায়। ফুর্তি করতে করতে ঘুমায় গেছি। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া দোজখের ভিতরে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিল, লম্বা হাদিস, সব কথার জবাব তুই কেন দেস, আর কেউ দেয় না কেন? কালা আফওয়াহিহিম লিজাম মিনান নার, কোত্থেকে জবাব দিবে? সবার মুখে আগুনের লাগাম পড়ায় রেখা দিছে। তো আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন ঈসা আলাইহিস সালাম, তুই কি করে কথা বলতেছিস? আমার মুখে লাগাম নাই, আর আমি সিজ্জিনেও না, আমি সিজ্জিনের পারে বসা আছি। কেননা আমি ওই সম্প্রদায়ের লোক বটে, কিন্তু আমার কর্ম ওদের মতো ছিল না। আমি জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে। হতে পারে কাল সকালে সূর্য উঠতে দেখব না। বিদায় চলেন, আর লম্বা করতে চাইতেছি না, চলেন তওবা করি আল্লাহর কাছে, তওবা। আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই, আমরা যতই চিৎকার দেই না, আমাদের চিৎকার দিয়ে কিচ্ছু হবে না, রব্বে কাবার কসম। বরং আমি এটা লেখা দিলাম, মিডিয়ায় কথা চলে যাবে। আমরা যত চিৎকার দিব তত বেশি আমাদের উপরে বিপদ আসবে। যত বেশি চিৎকার দিব তত বেশি বিপদ আসবে। আসছে, অতীতেও আসছে, সামনেও আসবে। চিৎকার দিয়ে কিচ্ছু হবে না। যদি হইতো তাইলে ৭৫,০০০ রক্ত দিয়েই কিছু হইত, ৩০ লক্ষ চোখের পানি দিয়েই কিছু হইত। যদি হইতো তাইলে ওদের পেটের খিদা দিয়েই কিছু হইত। হাজার হাজার ট্রাক দাঁড়ায় আছে, হাজার হাজার ট্রাক, কিন্তু খিদার যাতনায় মরতেছে ফিলিস্তিনিরা। আবার ট্রাকগুলা দাঁড়ায় আছে ওই দেশের ভিতরে যেটা মুসলমানের দেশ, মিশরের ভিতরে লাইন ধরে দাঁড়ায় আছে, কিন্তু ঢুকতে দিতেছে না, একটা রুটি পর্যন্ত ঢুকতে দেয় না। ওদের ফরিয়াদ কি আল্লাহ শোনেন না? না শোনেন না? ওরা কি ফরিয়াদ করে না? আপনারা দোয়া করেন না? কেন দোয়া মাথার উপরে ওঠে না? কেন ওঠে না? ৯০% নামাজ পড়ে না। ৯০% মুসলমান নামাজ পড়ে না। ৯০%, নারী পুরুষ নির্বিশেষে। বাচ্চাদের কথা বাদ দিলাম,
শতকরা 90 জন বেনমাজি। ডাকে 5 বেলা কে? আরে বলেন না জুড়ে, কে ডাকে? মালিক 5 বার ডাকলো, শোনা সত্ত্বে সাড়া দিল না। কার ধাক্কা দিয়া দেখি কর্মচারীরে বাড়ি করে দেয়, চল তুই এখান থেকে, তোর মতো কর্মচারী লাগবে না। আল্লাহর মতো সত্তা ডেলি 5 বার ডাকে, 90% নামাজ পড়ে না। আপনি ভাবছেন আপনার চিৎকারে আল্লাহ নাইমা চলে আসবে? 2 বছর হবে আগামী মাসের 7 তারিখে, অক্টোবরের 7 তারিখে 2 বছর হবে। 75,000 মাটির নিচে চলে গেছে। এটা সরকারি হিসাব, গেছে আরো বেশি। কেন আবাবিল আসে না? নবীর আদর্শ ছেড়ে দিছে। শুধু আল্লাহ একটু একটু মনে রাখছি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা বিশ্বাস করি না। যদি করতাম তাহলে উনি আইসাই তো সেজদা করছে, আপনি সেজদা ছাড়েন কি করে? উনি যাওয়ার সময় তো চিৎকার দিছে, আসসালা আসসালা, নামাজ নামাজ। মসজিদগুলা খালি, আর আপনি ভাবেন আবাবিল আপনার জন্য আসবে, ফেরেশতা নাইমা আসবে, জুতা জুতা আসবে আমাদের কপালে, জুতা। আসেন তওবা করি, করবেন? কে কে করবেন তওবা? পাক্কা? তাইলে বলেন আল্লাহ নবীর আদর্শ ছেড়া দিছি আমরা, বলেন বলেন বলেন। এই গুনাহ আমাদের মাফ করে দেন। নামান আজকে নবীর আদর্শ ছেড়া দিছে, যার কারণে আপনি এত সুযোগ পাইলেন কম সময়। চিনাকে আল্লাহ আমাদের নবী বানায় পাঠায় দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হায় হায়, ওই রসুলের হাতের ছোঁয়া না বদায় নেহায় লেখছে। দানিয়াল আলাইহিস সালাম 2500 বছর অপেক্ষা করতেন শুধু এই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য। যেই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য, দাফন কাফন পাওয়ার জন্য নবী 2500 বছর অপেক্ষা করে, ওই উম্মতের রসুলের দাম কত? বিদায় তওবা যখন করছেন, আসেন অঙ্গীকার করি, শুধু একটা করেন, একটা আজকের থেকে অঙ্গীকার করেন যে জান যাইতে পারে কিন্তু নামাজ ছাড়বো না 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 না। পারবেন? অঙ্গীকার, কিন্তু অঙ্গীকার। নামাজ একাই পুরা দিন, নাইলে হাদিসে কেন আসতো ইদা সালুহা সালুহা সাইরুল আমাল? নামাজ একাই 100, পুরা জিন্দেগি নামাজের ভিতরে ঢুকানো আছে। নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট। এই উম্মত যদি নামাজ পড়তো, আজকে পড়তে শুরু করুক, কিন্তু সারা দুনিয়ায় তো আমার কথা পৌঁছবে না, সারা দুনিয়ার বাসায় যাবে না। বাংলাদেশের মুসলমান আজকে 100% নামাজ পড়তে শুরু করুক। দেখেন কালকে সূর্য কিরকম আলো নিয়ে ওঠে, কি রং নিয়ে ওঠে। নামাজ আল্লাহ ডাকে, 99 পদের মালিক ডাকে, পায়ে হাত দিয়া কই আজকের থেকে নামাজ ছাড়বো না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালা।